যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ
অভীষ্টপূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ভক্তির যা নিখিলার্থবর্গ জননী যা ব্রহ্ম সাক্ষাৎকৃতে আনন্দাতিশয়প্রদা বিষয়জাত শোকসাদ বিমুক্তির জয়া শ্রী রাধা রমণ পদাম্বুজ যুগং যস্যা মহান আশ্রয়ঃ যা কার্যা ব্রজলোকবৎ গুরুতর প্রেম নৈব তস্मै নমঃ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি পরম পূজ্য পাদ শ্রীল সনাতন গোস্বামী চরণ তার শ্রী বৃহৎ ভাগবতামৃত নামক মহাগ্রন্থে প্রথম খণ্ডে চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ কৃপা পাত্র নির্ধারণ প্রসঙ্গে এই ব্রহ্মাণ্ড মণ্ডলে যে অগণিত ভক্ত সমাজ বিদ্যমান, এর ভিতরে কিংবা চিদ রাজ্যে মায়ার জগতে এবং মায়াতীত রাজ্যে যে সমস্ত বিভিন্ন ভগবৎ স্বরূপের সেবক রূপে ভক্তগণ বিরাজ করছেন, তাদের ভিতরে শ্রেষ্ঠকে কৌতুকী দেবর্ষি নারদের ইচ্ছা সেটি আমাকে নির্ণয় করতে হবে। নিরূপণ, কে শ্রেষ্ঠ ভক্ত? উনি প্রয়াগের থেকে অন্বেষণ করতে করতে একেবারে সদা ব্রহ্মার কাজ অর্থাৎ সত্যলোক হয়ে সদাশিব লোকে গমন করলেন। সমস্ত শিবের মূল হচ্ছেন এই সদাশিব। কৈলাসবাসী সমস্ত গুণাবতার শিবের মূল এই সদাশিব। ভক্তির অসময় বিগ্রহ তিনি।
তার মুখে জানতে পারলেন যে প্রহ্লাদ হচ্ছেন শ্রেষ্ঠ শুদ্ধ ভক্ত, ভক্তরাজ। ইদানিং প্রহ্লাদ মহাশয় সুতলে বলির নিকটে অবস্থান করছেন, ঠাকুর দাদা আর নাতি। এই তো দেবর্ষি নারদ তো নিজেও ভগবত অবতার, শক্তাবেশ অবতার। তো উনি ভক্তি শক্তির আবেশ নারদে, সনকাদিতে জ্ঞান শক্তির আবেশ এবং পৃথু আদিতে পালনী শক্তির আবেশ, পরশুরাম আদিতে দুষ্ট দলন শক্তির আবেশ। এই জন্য এদের গণনা শক্তাবেশ অবতারে। তো দেবর্ষি নারদ তো নিজেই শক্তাবেশ, তথাপি তিনি আজ পরীক্ষকের ভূমিকায় বা নির্ণায়কের ভূমিকায় অবতরণ করেছেন। প্রহ্লাদ মহাশয় যখন বললেন, গুরুদেব আমার থেকে বহু গুণে শ্রেষ্ঠ হচ্ছেন হনুমন্তলাল, সেবা সৌভাগ্যে আমি তো নরসিংহ ভগবানের কোনো সেবা করতে পারিনি, উনি আমার ভক্তিতে আমাকে দর্শন দেননি। সেটা তো জয় বিজয়কে উদ্ধার করতে, ব্রহ্মার বচনকে সত্য করতে। দেবর্ষি নারদ যখন হনুমানের মহিমা অবগত হলেন, ভক্তির তাৎপর্যই হচ্ছে সেবা। সেবাবিহীন ভক্তি শান্ত ভক্তি। যারা শান্ত রসের ভক্ত তারা সেবার প্রয়োজনীয়তা অনুভব করেন না। সেই পরব্রহ্ম পরমাত্মার আবার কি সেবা করব? সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ লক্ষ্মীপতি সরৈশ্বর্য নিকেতন, তার আবার সেবার কিসের প্রয়োজনীয়তা? লক্ষ্মী যার সেবিকা, অন্নপূর্ণা যার দাসী, তাকে কি অন্ন ভোগ লাগাবো? গরুর যার আসন, তাকে কোন আসনে বসতে দেব? কস্তুভ যার বক্ষ বিভূষণ, তাকে কোন অলঙ্কারে ভূষিত করব সেই ভূষণ ভূষণাঙ্গকে? এই রকম তাদের ধারণা। ওই জন্য তারা সেবার প্রয়োজনীয়তা অনুভব করেন না। যেমন সনকাদি শান্তরসের ভক্তির দৃষ্টান্ত, তাদের সেবা নেই। কিন্তু শান্ত ভক্তিকে তটস্থ ভক্তি বলা হয়েছে। শুদ্ধ ভক্তি রাজ্য এবং জ্ঞান রাজ্যের মাঝখানে হচ্ছে এই শান্ত ভক্তি স্থান। ওই জন্য ওটা তটস্থা ভক্তি। ভক্তির যে মূল রহস্য, যে সেবা, সেটি তাদের নেই। দাস্য ভক্তগণের ভিতরে, দাস ভক্তগণের ভিতরে শিরোমণি হনুমান
তার মতো সেবা সৌভাগ্য কার আছে? জানকী কান্ত যাকে এতটা আদর এতটা সম্মান করেন, দেবর্ষি নারদ সুতলের থেকে ছুটলেন কিমপুরুষ বর্ষে। সেখানে হনুমান শ্রী রামচন্দ্রের অর্চাবতারের সেবা করছেন। বিগ্রহ সেবা, নানা বন্য উপকরণের দ্বারা। ভগবান রামচন্দ্র তাকে সঙ্গে করে নিয়ে যাননি। যেমন উদ্ধবকে দ্বারকানাথ রেখে গেছেন, আমার প্রতিনিধি হয়ে উদ্ধব এই পৃথিবীতে আমার দিব্য জ্ঞানকে বহন করে বিরাজ করুক। উদ্ধবকে নিয়ে যাননি, সমস্ত অযোধ্যাবাসীকে নিত্য সাকেত লোকে নিয়ে গেলেন রামচন্দ্র। কিন্তু নিজের প্রিয়তম সেবক হনুমানকে রেখে গেলেন এই জম্বুদ্বীপে। আজও তিনি কিমপুরুষ বর্ষে ভগবান রামচন্দ্রের অর্চাবতারের সেবা করছেন মন দিয়ে। গন্ধর্বগণ তারা রামায়ণ গান করছেন। সেই কর্ণ রসায়ন রামচরিত কথা রামায়ণ শুনতে শুনতে হনুমান পুলকিত নয়নে অশ্রুধারা। এত মধুর আমার প্রভুর চরিত্র, তার লীলা গুণ গাথা। শুধু তাই নয়, যেখানে যেখানে রামায়ণ পাঠ কীর্তন হয় সেখানে সেখানে তিনি ছুটে আসেন। পৃথিবীর যেখানে হোক, এবং শ্রোতার আসনে বসে শুনতে শুনতে তিনি অশ্রু ধারায় ভেসে যান। দেবর্ষি নারদ আকাশের থেকে দেখছেন, উনি নিষ্ঠার সঙ্গে বিগ্রহ সেবা করছেন। যে উনি আকাশের থেকে নিচে নামেননি এখনো নারদ। জয় রঘুনন্দন, জয় রঘুনাথ, জয় শ্রী জানকী কান্ত, জয় শ্রী লক্ষণাগ্রজ। কে কে আমার প্রভুর নাম উচ্চারণ করে? আকাশের থেকে শব্দ আসছে। যোগীন্দ্র শিরোমণি হনুমান সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন দেবর্ষি নারদ এসেছেন। তাই নাকি? লাফ দিয়ে উনি আর আকাশে উঠে আর দেবর্ষি নারদকে জড়িয়ে ধরলেন। নামানন্দে আত্মহারা হয়ে আর পরমানন্দ ভরে নৃত্য করছেন মুনিবর আর হনুমান। শ্রী হনুমানের নয়নে অশ্রুধারা। বিরহ, প্রভু রাম আমাকে নিয়ে গেলেন না, আমাকে উনি রেখে গেলেন এই জম্বুদ্বীপে। হনুমানের চোখে দরদার অশ্রুধারা দেখে দেবর্ষি নারদ অশ্রু মুছে দিলেন।
ক্ষণকাল পরে হনুমান প্রকৃতিস্থ হয়ে নারদকে প্রণাম করলেন। তাকে হাতে ধরে ভগবান মন্দিরে নিয়ে গেলেন। পরম যত্নে উপবেশন করালেন। ঋষিবর আসন গ্রহণ করুন। দেবর্ষি নারদ হনুমানের ভক্তি দেখে, বিগ্রহ সেবা পরিপাটি দেখে আর সাত্ত্বিক বিকার পরিব্যাপ্ত কলেবরে বীণাটা কোলে রেখে বলছেন, হে কপীশ্বর, সত্য সত্যই আপনি শ্রী ভগবানের নিরুপম কৃপাভাজন। আপনি বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ। আপনার মতো কৃপাপাত্র প্রভুর জগতে আর কেউ নেই। এমন সৌভাগ্যবান, এমন ভজনবান আপনি আত্মসমর্পণ পূর্বক প্রভুর পরম প্রসাদ ভাজন হয়েছেন। আপনি তার দাস, সখা, বাহন। রাম লক্ষ্মণকে কাঁধে বয়ে নিয়ে গেছেন হনুমান অনেক সময়। সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎকার করবেন, কিন্তু এখানের থেকে তো বহুদূর। দুর্গম জঙ্গল, পার্বত্য পথ, নগ্ন পদে রাম লক্ষ্মণ ভ্রমণ করছেন। হনুমান বললেন, প্রভু চিন্তা নেই, দুই ভাই আমার কাঁধে বসুন। আমি এক্ষুনি আকাশ মার্গে হেঁটে যেতে তো বহু পরিশ্রম। প্রভুর কাছে আমার সুগ্রীবের কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। তো আপনি ভগবানের বাহন হয়েছেন, আসন হয়েছেন, ধ্বজ হয়েছেন, ছত্র, চামর, ব্যজন, বন্দী, মন্ত্রী, ভীষক, সেনাপতি। চিকিৎসাও তো করলেন, বিশল্যকরণী মৃত সঞ্জীবনী এনে সেনাপতি হয়েছেন, শ্রেষ্ঠ সহায় এবং কীর্তির বিবর্ধনকারী। দেবর্ষি নারদ হনুমানের স্তুতি করছেন। এমন সেবা সৌভাগ্য কে পেয়েছে রাঘবেন্দ্রের? নারদের কথা শুনে আজ শ্রী রামচন্দ্রের কৃপা বিশেষের স্মরণে ইন্ধন সংযোগে অগ্নি যেমন প্রদীপ্ত হয়ে ওঠে, হনুমানের অন্তরে বিরহানল প্রদীপ্ত হয়ে উঠল, প্রজ্বলিত হলো। যখন কেউ স্তুতি করে, সেই ভগবত কৃপাকে স্মরণ করিয়ে দেয়, তখন যারা বিরহী প্রভুর স্মরণে তাদের বিরহানল আরো প্রজ্বলিত হয়ে ওঠে। শোকাকুল হয়ে হনুমান রোদন করছেন, হে মুনিবর, আমি অতি দীন। প্রভুর চরণাম্বুজের থেকে আমি পরিত্যক্ত হয়ে এই মায়াময় বিশ্বে পড়ে আছি। জম্বুদ্বীপ, কিমপুরুষ বর্ষ, এগুলি তো সবই মায়ার রাজ্য। প্রভু তো আমাকে সঙ্গে করে নিয়ে যাননি, আমাকে রেখে গেলেন।
তো আপনি আমার স্তুতি করছেন কেন? আবার আমাকে তার কৃপার কথা শুনিয়ে তার বিরহে আমাকে কাঁদাচ্ছেন কেন? কোনো মতে আমি আমার প্রভু বিরহকে একটু সহ্য করে সময় কাটাচ্ছি, আপনি স্তুতিরূপ ইন্ধন সংযোগ করে আরো আমাকে আপনি কাঁদাচ্ছেন। আপনি আমার প্রতি স্নেহবশত, আচ্ছা, যিনি কৃপাভাজন হবেন, যিনি প্রিয়পাত্র হবেন, তাকে কি প্রভু এই রকম ত্যাগ করতে পারেন? আপনি বললেন আমি কতভাবে প্রভুর সেবা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, তিনি আমায় ত্যাগ করলেন কেন? কতদিন ত্যাগ করেছেন? রামলীলা কবে হয়েছে? এই ত্রেতায়। এই যে 28 সংখ্যক চতুর্যুগ চলছে এই মন্বন্তরের, এই যে এখন কলি, এর আগের দাপর, তার আগের ত্রেতায় কি রামলীলা হয়েছে? রামলীলা হয়েছে 24 সংখ্যক চতুর্যুগে, এটা চলছে 28 সংখ্যক চতুর্যুগ। তাহলে 24 গেছে, 25 পঞ্চবিংশতম চতুর্যুগ চলে গেছে, ষটবিংশতম চতুর্যুগ চলে গেছে, অর্থাৎ দুটো ত্রেতা এর মাঝে কবে বিদায় নিয়েছে। এখনো কিন্তু হনুমান, সে তো লক্ষ লক্ষ বৎসর ব্যয়িত হয়ে গেছে, বললেন তা তো বটেই, এখনো হনুমান তিনি কিং পুরুষ বর্ষে জীবিত। কতদিন বেঁচে থাকবেন? এই জগতে থাকবেন এক কল্প, কল্পায়ু। অশ্বত্থামা, বলির, ব্যাস, হনুমাংশ্চ বিভীষণ। বাপরে বাপ, এত দীর্ঘায়ু লাভ করাটাও তো অভিশাপ। এই মায়ার জগতে যত বেশি দিন বাঁচা যাবে তত নানা কিছু দেখতে হবে, নানা কিছু শুনতে হবে, নানা ঘাইগুতো খেতে হবে, লাঞ্ছিত হতে হবে, উপায় নেই, দেখতে হবে। যেমন বয়স্ক ব্যক্তিগণকে বর্তমানে যুবকদের তাণ্ডব দেখতে হয়, কারণ যুগের পরিবর্তন হয়েছে। বর্তমানের ছোড়াদের সঙ্গে মিলেমিশে চলা তাদের পক্ষে বড়ই কঠিন, কিন্তু রাস্তাও নেই। এখন যে সময় এসেছে, নাতিকে নিয়ে ঠাকুরদাদার চলা বড়ই মুশকিল, কিন্তু নিরুপায়। মরব বললেই তো মরা যায় না, জমে না টানলে। তো দীর্ঘায়ু যত হওয়া যায়, কেউ হয়তো ভাবে যে দীর্ঘায়ু হলেই ভাগ্যবান, কিন্তু আসলে না। যত দীর্ঘায়ু হওয়া যাবে ততই নানা কিছু এই বাজারে দেখতে হবে, তাড়াতাড়ি যাওয়াই ভালো। তো হনুমান বলছেন যে আমি যদি প্রভুর কৃপা পাত্র হতাম, উনি কি আমায় ত্যাগ করতেন? খামাখা আপনি আমার স্তুতি করে আমার অন্তরের বিরহানলকে ইন্ধন সংযোগে আরো প্রদীপ্ত করছেন, আমাকে কেন আপনি এত কাঁদাচ্ছেন?
আর আমাকে কেনই বা প্রভুর অনুগ্রহ ভাজন শ্রেষ্ঠ ভক্ত বলে আপনি অনুমান করছেন? এখানে জ্ঞাতব্য এই, হনুমান রামচন্দ্রের নিত্য পরিকর, নিত্য সেবক, সাক্ষাৎ সেবাধিকারী হয়েও তিনি সাধন ভক্তির রসাস্বাদনের জন্য ভগবত প্রীতি কামনায় অর্চা বিগ্রহের সেবা মহিমা প্রচার উদ্দেশ্যে বিগ্রহ সেবা করছেন নিষ্ঠার সঙ্গে। হনুমান তো নিত্যসিদ্ধ পরিকর, সাক্ষাৎ রামচন্দ্রের সেবক, তিনি এত নিষ্ঠার সঙ্গে অর্চাবতার আর বিগ্রহের সেবা করছেন কেন? এত জগৎকে দেখাচ্ছেন সাধন ভক্তির রসাস্বাদন এবং বিগ্রহ সেবার মহিমা প্রচার। সাক্ষাৎ ভগবান এবং তার যে অর্চা বিগ্রহ, এতে কোনো ভেদ নেই। ভক্তবৎসল শ্রী ভগবান ভক্তের প্রতি করুণা বশত মন্দিরে মন্দিরে বিগ্রহ রূপে বিরাজমান। এমনকি কোন কোন অংশে সাক্ষাৎ সেবার থেকেও বিগ্রহ সেবায় শ্রী ভগবানের অধিক সন্তোষ বা কৃপা বিশেষের অভিব্যক্তির কথা শুনতে পাওয়া যায়। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, পতিব্রতার যতক্ষণ পতি কাছে থাকে ততক্ষণ তো তিনি পতি সেবা করেনি, স্বামীর সান্নিধ্যে থাকলে পত্নী স্বামীর সেবা তো করবেনি। কিন্তু তার পতিভক্তি থাকুক বা না থাকুক, এখন উনি স্বামীর সংসারে আছেন, স্বামী সেবা তো তার করতেই হবে। কিন্তু যখন পতি বাইরে গেছেন, ওই বিদেশে প্রবাসগত, তখন যে রমণী পতির চিত্রপট আদি নিয়ে পরম ভক্তি ভরে পুষ্প মালা চন্দনে তাকে সাজিয়ে প্রাণ ঢালা সেবা করেন, আর পতির বিরহে প্রাণ রক্ষা করে কবে পতি আসবেন এই প্রতীক্ষা করেন উৎকণ্ঠায়, তিনি তো প্রকৃত পতিপরায়ণা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পতি কাছে থাকলে তো পতির সেবা সবাই করে। কিন্তু যে রমণী প্রবাসগত পতির প্রতীক্ষায় পতির প্রতিকৃতি চিত্রপট আদরের সঙ্গে সেবা করেন, সাজান, পতি বিরহে প্রাণ রক্ষা করেন, তিনি তো বাস্তবিক পতিপরায়ণা। পতি যখন জানতে পারলেন যে আমার চিত্রপটটা নিয়ে রোজ সাজায়, পুজো করে, চোখের জল ফেলে, তখন উনি সাক্ষাৎ সেবার থেকেও কতটা বেশি আনন্দ পান, সত্যি সে আমাকে ভালোবাসে। তেমনি যদ্যপি বিগ্রহ সাক্ষাৎই, তথাপি সাক্ষাৎ স্বরূপের সেবা অপেক্ষাও বিগ্রহ সেবায় ভগবানের অধিক প্রসন্নতা এবং ভগবত ভক্তি সূচিত হয়, ভগবানও বেশি আনন্দ পান। এতই বিগ্রহ সেবার গরিমা মহিমা।
আর পরম উপাসক যারা, তারা তো বিগ্রহকে সাক্ষাৎ বলেই মনে করেন, নাকি শিলা বলে মনে করেন? শিলা বলে মনে করি বলেই তো সেবায় শ্রদ্ধা বা আবেশ নেই। যেখানে দেখবেন মন্দিরে ঠাকুরের সেবা পূজা সেইভাবে হয় না, সেখানেই বুঝতে হবে যে শিলা বলে মনে করে, সাক্ষাৎ মনে করে না। সাক্ষাৎ মনে যদি করে তাহলে সে সেবা অন্য প্রকার। আত্মবোধ